আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে একটা শিশু যদি ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায় তাহলে একটু কষ্ট হয়। মুখ দেখার আগেই যদি মারা যায় তাহলে কোনো কষ্ট হয় না, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই যদি শিশুটা মারা যায় তখন তো বাবা মা উহা কান্নাকাটি একটু করে। সুধী দর্শক, তদ্রূপ আমাদের বাংলাদেশের একটা দল, একটা শিশু দল এনসিপি, এই এনসিপি এদের জন্মের আগে জন্মের পরে এরা জন্মের পরেও যে অবস্থা, জন্মের আগেও একই অবস্থা। এদেরকে যারা জন্ম দিছে তারা 5ই আগস্টের পরে অনেক ধরনের ভালো ভালো কাজ করেছে। মব, চাঁদাবাজি, সন্ত্রাসী, এমন কোনো পথ নাই যেটা তারা তার সাথে সংশ্লিষ্ট ছিল। তারা বাংলা মোটরে বিশাল এক ফ্লোর নিছে, একটা না দুটো নিছে আমি জানি না। এটার ভাড়া কিভাবে দেয় জানা নেই। এমন একটা শিশু দল। সুধী দর্শক, ও সরি, এই দলটার জন্মের পরপরই এটা জামাতের সাথে অলরেডি বিলীন হয়ে যাচ্ছে, এরকম একটা কথা কানে আসছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, ভদ্রমহিলা, শিক্ষিতা এবং একজন ডাক্তার। তিনি আন্দোলনের সময় ছিলেন না, তিনি আন্দোলন করেছেন অন্য ছেলেমেয়েরা। আন্দোলনের শেষে উনি উড়িয়ে এসে জুড়ে বসছেন, বসে এই পার্টির ভালো একটা পোস্টও তিনি পেয়েছেন ওই শিক্ষিতা হিসেবে। বিদেশি কানেকশন আছে হয়তো, কারণ এক আমেরিকান একজন ব্যক্তির সাথে খুব ভালো মহরম ছিল। তারা চট্টগ্রাম গিয়ে, নেপালে গিয়ে আলাপ আলোচনা করেছে, এটা কানে আসছে, আমরা যতটুকু শুনেছি। এই তাসনিম যারা ইলেকশনের জন্য ক্রাউড ফান্ডিং করেছেন এবং সেখানে ৪৫ লক্ষ টাকা তার উঠেছে। ৪৫ লক্ষ টাকা উঠেছে। এই ৪৫ লক্ষ টাকা তিনি ইলেকশনের জন্য উঠাইছেন। সম্ভবত তিনি ঢাকার ৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শোনা যাচ্ছে এই এনসিপি জামাতের সাথে বিলীন হয়ে যাবে, অর্থাৎ জামাতের সাথে, মানে এক একজন এক এক ভাষায় বলছে, জামাতের সাথে কোয়ালিশন করবে, তাদের ৩০টা সিট দেবে জামাত ইসলামী, ৩০টা সিট এনসিপিকে দিবে এবং তাদের সাথে একটা শর্ত থাকবে, বাকি যে ২৭০ আসন সেখানে এনসিপির কাজ করতে হবে। জামাতের টার্গেট এই এনসিপিকে দিয়ে তারা ইয়াং জেনারেশনের ভোটটা তারা কাস্ট করবে এবং প্রতিটা সিটের জন্য ১.৫ কোটি টাকা দিবে। চিন্তা করতে পারিছেন? আমার প্রশ্ন, জামাত এত টাকা কোথায় পাইল? তাদের ইনকামটা কি? অবাক হয়ে যাইতে হয়, তাদের ইনকাম কি? আর একটা প্রশ্ন আসে যে তাসনিম যারা যে ৪৫ লক্ষ টাকা উঠাইল, এটা এনসিপি নেত্রী থাকাকালীন তিনি উঠাইছে।
আর এখন আমি যে কন্টেন্টটা তৈরি করছি এর কয়েক ঘন্টা আগে এই তাসনিম যারা এনসিপির যুগ্ম সমন্বয়কের যুগ্ম সচিবের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তাহলে ৪৫ লক্ষ টাকা পাইছেন তিনি এনসিপির নেত্রী হয়ে। তাহলে এখন তিনি এই টাকাটা কি করবেন? তিনি কি ইলেকশনে দাঁড়ায় ইলেকশনের পিছনে খরচ করবেন, না অন্য কিছু করবেন? তাদের টাকা তাদের ফেরত দিবেন যাদের কাছে আনিছেন। যাদের কাছে আনিছেন এটা ফেরত দেওয়া খুব কঠিন একটা বিষয়, কঠিন বিষয়। কয়জন কয় টাকা দিছে, কি করেছে? একজন 10 টাকা দিলি সে বলবে যে আমি 20 টাকা দিছি, এই আছে ব্যাপার। এই এনসিপির জামাতের সাথে তারা কোয়ালিশন করছে, এই অজুহাতে এনসিপির 6 নেত্রী দলের চেয়ারম্যান নাহিদের সাথে দেখা করতে গেছিলেন। নাহিদের সাথে দেখা করতে গেছিলেন, নাহিদ অনেক বুঝাইছে, তারা বুঝ মানেনি এবং তারা বলেছিল যে আমরা সবাই পদত্যাগ করব। এবং ইতিমধ্যে তাসনিম যারা পদত্যাগ করেছেন, বাকি 5 নেত্রী পদত্যাগ করবেন খুব শীঘ্রই। এবং 30 জন এনসিপির লিডার যারা জামাতের সাথে কোয়ালিশন করার বিরুদ্ধে নাহিদ সাহেবের কাছে ফোন দিছে, লিখিত দিছে। এখন সন্তোষজনক না হলে তারাও পদত্যাগ করবে, এই আছে অবস্থা। জামাতের সাথে কেউ দিতে চায় না। জামাতের 71 সালের ভূমিকা খুবই নগণ্য, খুবই খারাপ। এত নগণ্য, এত খারাপ একজনের রেকর্ড থাকবে কেন? এটা যেটা বলল, শুধু দর্শক, জামাতের 71 সালের ভূমিকা কোনো রাগ ঢাক না করে বলতে হয় যে তাদের অন্তত জাতির কাছে, দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু তারা তা চায় না। আর তারা ক্ষমা চাইছে, কিন্তু এইটা ক্ষমা চাওয়ার প্রক্রিয়া নয়, প্রক্রিয়াগতভাবে ক্ষমা চাইতে হবে। কিন্তু ওইভাবে চাইনি, বনে বাদারে জঙ্গলে দিহানে ইচ্ছা সেখানে কথা বলিছে। শুধু দর্শক, এই এনসিপি চাইছিল বিএনপির সাথে জোট বাঁধতে, কিন্তু বিএনপি তাদের পাত্তা দেয়নি। এই কারণে তারা 24 আগস্টের 5ই আগস্টে পরে যে কর্মকাণ্ডগুলো করেছে, তাতে করে তাদের দুর্নাম হতে পারে। এই কারণে বিএনপি তাদেরকে পাত্তা দেয়নি। শুধু দর্শক, অলরেডি এই এনসিপি দলটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। আশা করি তারা পিছনে ভুলগুলো শুধরে তারা সামনে এগোবে। আমি আজকের মতন আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।